স্মার্ট মিটার লাগানোর পর কি আপনার বাড়ি তো এক মাসে দুইবার বিল গেছে? এরকম হইলে কি করবেন, কিতা করতেইব? আর আপনার আর কি লাগতেছে যে বিলটা কি বেশি আইতেছে নাকি বকেয়া টাকার সুদটা বেশি আইতেছে? এটা হইলে পুরোটা ভিডিও জানতে হইব, দেখতে হইব। আর কি লিগে আমি আজকে তো পরিমাণে ফার্স্ট্রেটেড আসলাম, আর হঠাৎ করে সেটা কি এরকম ইমার্জেন্সি আইছে যে আমার কন্ট্রোল রুমে তাড়াতাড়ি যাওয়া লাগছে সার্ভার রুম থেকে। আর হঠাৎ করে সেটা আমার লগে কি রকম হইলো যে সবাই আমার চিন্তাছে জিম থেকে যাওয়ার সময়। এটা জানানোর লিগা পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব। পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো, একদম স্কিপ করবে না, মজা পাইবা, পুরো ইনফরমেটিভ ভিডিও। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি একদম সে আছি। হর হর মহাদেব। সবাই সকালবেলা হয়েছে, সকালবেলা হইলেই তো আমার যে একটা মজা ভাই। মা প্রত্যেকদিন দিয়ে রান্না টান্না করে সে একদম রেডি করে, আমি তো একদম নবাবের মতো 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে উঠি, ওইটা সেটা একদম রেডিমেড পুরো ভাতটাত ফাইলাই। তো আরামসে এটি দিয়ে সেটা খাইছি, পেটের ভরে সেটা বাইর করে সেটা একদম আরামসে খাইছি। কারণ আমি ভাই মা থাকতে তো কোনো টেনশনই নেই, যে সময় যাও আরামসে যাই সেটা খাও, কোনো রান্না টান্না টেনশন নাই, নিজের কাজ টাজ করে একদম রিল্যাক্সভাবে সব কিছু করতে পারতেছি। তো এটা একটু প্লাস পয়েন্ট, যদি বাড়িতে কেউ থাকে, আর না থাকলে তো একলা একলা সব কিছু করতে লাগে। এটা একটু মানে ডিমোটিভেটিভ আর কি, মানে একদম একটু ভালো লাগে না। তো যাই হোক, এইসব স্কিপ করে সেটা আমি অক্ষণ যাইতেছিলাম অফিসে, একদম খাইটাই সেটা ফ্রেশ মুডে। কারণ কালকে তো অনেক বেশি সেলিব্রেট করছিলাম, তো 2টা-3টা মতো বাজে গেছিল। তো আজকে একটু লেট করে সেটা অফিসে গেলাম, 10:30টার মতো বাজে গেছিল। তো যাই সেটা কন্ট্রোল রুমে ঢুকলাম, ঢুকে সেটা সব কিছু চেক করতেছিলাম নিজের হাতেই, যে সব কিছু ঠিক আসলো কি না। এখানে যে ডিসি ভোল্টেজ আসলো সবটির ভিতরে, 3টা ফেজের মধ্যে কি সেম পরিমাণে আইতেছিল ভোল্টেজ, এসব আমি সব কিছু নিজের হাতে সবসময় চেক করি লিটারেলি। কারণ আমি নিজে একদম অ্যাসুরেন্স থাকতে চাই যে আমার হাতে যাতে সব কাজ হয়, আমি যাতে নিজে সব কিছু স্যাটিসফাই থাকি, ঠিক আছে। তারপর গেলাম কল অফিসে কোনো কল টল আসিল না, এত শুধু একটাই কল আসিল, এটাও দেখাইছি। তারপরে আইসল তাইনে, এই যে তাইনের প্রবলেম আসিল যে তাইনের বিলটা বেশি আইতেছে, ঠিক আছে। তো তাইনের বিলটা কি লিগা বেশি আইব, এটার 2টা রিজন আছে। এক হইছে হয়তো আপনারা মানে বকেয়া টাকা জমায় রাখছেন, যেটার থেকে এটা একটা সুদ আয়, ঠিক আছে, প্রত্যেক মাসে হয়তো বা এরকম একটা দিন আয় পরে তাইনের। আমি দেখছি পরে তাইনের যে সময় আমি লেজারটা খুলছি, তখন আমি দেখতে পাইছি যে তাইনের প্রত্যেক মাসে বিল আইতেছে 200-300 টাকা করে, সেটা ঠিকই, কিন্তু তাইনের যে বকেয়া টাকাটা আসলো এটা আসলো 8,000 টাকার উপর। তো এটার উপর যে সুদটা আসলো এটাও নিয়ার অ্যাবাউট মানে 800-900 টাকার মতো সুদ আইতেছিল। তো মানে তাইনের বিলের থেকে বেশি তাইনের সুদ দিতেছে। তো তাইনের এটাই প্রবলেম যে তাইনের বিলটা বেশি আইতেছে। তো অবভিয়াসলি এটা তো লাগবেই। যদি এটা একবার প্রথমবার মানে সবসময় একবার ক্লিয়ার করে রাখেন, তাহলে তো কোনো সময় আইতই না। কারণ নর্মাল বিল 200-300-400 টাকার মধ্যে আইব, এটা বেশি আইতই না। তো তাইনের এটা বুঝাইছি যে তাইনের বকেয়া টাকার লেগা এই এরকম পরিমাণে আইতেছে। তো যার যার এরকম বকেয়া টাকা আছে, এটা বিলের ভিতরে রাখেন না, এটার অনেক হিউজ অ্যামাউন্টে এটা সুদটা বাড়বো। এই সুদটা বাড়তে বাড়তে এরকম একটা দিন আইব যে আপনার বিল আইব কম, বিলের থেকে বেশি সুদ আইব। তো আমি এটা সবাই রেকমেন্ড করি, আমার এখানে যারা যারা আছে আমি সবাই কই যে কোনো সময় কারেন্টের বিলটা মানে জমায় রাখতে নাই। কারণ এটা যত জমাইবেন আপনার বিল তো নর্মালি আইতেই থাকবো, ঠিক আছে। এটার উপর যে আপনার প্রত্যেক মাসে মাসে 200-300-400 করে সেটা জমবো, এরকম জমতে জমতে 1,000, 2,000, 5,000, 8,000, আমি এরকমও দেখছি যে লিটারেলি 50,000 টাকার উপরও আছে। তো 50,000 টাকার উপর যদি 3% যদি সুদ লাগে, আপনারা ভাবতে পারেন যে পার মান্থে কত টাকা আপনারা সুদ দিয়ে দিবেন। তো এটার থেকে বাঁচানোর লিগা একটাই উপায় আছে, যার যে সময় যে টাকায় বিল আয় প্রত্যেক মাসে দিয়ে দিবেন, আর ডিউ ডেটের আগে দিবেন। ডিউ ডেটের আগে দিলে কিছু একটা টাকা সাবসিডি পাবেন, আর ডিউ ডেটের পরে দিলে তাহলে কিন্তু একটা ফাইন লেগে জায়গা 40-50 টাকার মতো। মানে এটা ডেট হিসাবে দেখা সেটা আমরা বুঝি যে কবে লাগলে কত টাকা ফাইন লাগবে, এটা সব বিলের মধ্যে লেখা থাকে। তো আমি এটাই সবাই রেকমেন্ড করুন যে কোনো সময় বিলের টাকা জমা রাখবেন না, যা যা আছে একদম সবসময় একদম ক্লিয়ার আপ টু ডেট রাখবেন। তো তাইনেরও অনেকক্ষণ ধরে সেটা বুঝাইছি আমি এই জিনিসটা। তো তারপরে যায় সেটা তাইনে বুঝতে পারছে, কারণ এর আগে কিন্তু তাইনে বুঝাচ্ছ যে তাইনের বিল বেশি আইছে। সবাই কয় যে বিল বেশি হয়, কিন্তু আমরা যে সময় অ্যাকচুয়ালি জিনিসটা দেখি নিজের চোখে, অ্যাকচুয়ালি আমি তো এখানে বসে সবাইটা দেখতে পারতাম না, সবাই সাব ডিভিশন আলাদা, সবাই আলাদা আলাদা জায়গার মধ্যে থেকে দেখতে পারবো। তো অনেকজন আমার অনেক প্রবলেম কয় যেটা আমি মানে দেখতে পারতাম না। আমার সাব ডিভিশনে যেটি আছে শুধু ইডি আমি দেখতে পারুম, কারণ ইডির আমার অথরিটি আছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে দেখতে আরেকটা জানলা দিয়ে সেরা আরেকজন আইছিল, তাই নেগুতেছে, তাই অনেক মাস ধরে সেটা বিল পাইতেছিল না। তো আমি তাইনের থেকে আইডি নাম্বারটা নিলাম, আইডি নাম্বারটা দিয়ে সেটা আমি আমার কম্পিউটারে লগ ইন করলাম, লগ ইন করে সেটা দেখছি। তো তারপর দেখলাম যে না, তাইনের মানে স্মার্ট মিটারই আসছিল, বাট তাইনের বিলটা পাইতেছিল না। তো আমি নিজের হাতে তাইনের যে 5-6 মাসের বিলটা ছিল এটা আমি বাইর করে সেটা দিছি। আর দিদি অনেক মানে মাথা ব্যথা করতেছিল সারাদিন, আজকে চাটা খাইছিলাম না। তো আয় পড়ছিলাম একটা দোকানে, দিদির দোকানে আইসিরা চা খাইতে আইসি, ঠিক আছে। এখানে আমার সব স্টাফ তারা আসছিল। তো এখানে বসে প্রথমে চা বিস্কিট খেলাম, তারপর দেখে আবার ক্ষুদাটা রয়ে গেছে, ঠিক আছে। তারপরে আরো 2টা ডিম দিয়ে সেরা একটা ডিমের বড়া করলাম, এত সেরা হয়েছে ভাই কিতা কমু। তারপরে আরেকজন আইসে তাইনে। এখানে আপনারা আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটা আপনারা জানতে পারবেন আজকে আমার ব্লগের মাধ্যমে, যে
অনেক সময় কি আপনার লাগে যে এক মাসে 2টা বিল আয় পরে, এরকম কিন্তু না। অ্যাকচুয়ালি বিলটা হয় 9 থেকে 13 তারিখ পর্যন্ত বা 13 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? প্রত্যেক মাসের 13 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বিলটা হয়। তো আপনারা হয়তো অনেক সময় 10 তারিখ বিলটা দেন, ঠিক আছে? 10 তারিখ বিল দিলে আবার 13 তারিখ যে সময় একটা জেনারেট হইব, তারপরের 2-3 দিন পরে মানে 14-15 তারিখের মধ্যে আবার আপনারা আরেকটা বিল পাইবেন। তো তখন আপনারা লাগে যে এক মাসে 2টা বিল আমরা কেমনে পাইছি। অ্যাকচুয়ালি মনে করেন আগস্ট মাসের যে বিলটা এটা আইব সেপ্টেম্বরে, ঠিক আছে? আগস্ট মাসের যে বিলটা এটা সেপ্টেম্বরে আপনারা পে করবেন। তো এটা যদি দিতে যদি আপনার 9-10 দিন দেরি হয়ে যাগা বা 4-5 দিনও দেরি হয়ে যাগা, তারপরে ডেট আবার আয়া পড়ে। তো এখন যে ডেটটা হইতাছে এটা হইছে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আস্তে আস্তে টিএসসিসিএল এটা ট্রাই করতেছে এটার 1 থেকে 2 তারিখের মধ্যে নিয়ে যেতে, কারণ এরকম ভাবে দেখতে গেলে মানে এক মাসে 2টার বিলের মতো লাগে, বাট অ্যাকচুয়ালি এরকম না, বিল এক মাসে একটাই আয়, ঠিক আছে? তো এটা একটু কনফিউশন আর কি, মানে কেউ যদি 10 তারিখ যদি একটা বিল হইছে 9 তারিখ পর্যন্ত, তো 12-13 তারিখ তাদের ফিজিক্যাল বিল কপিটা তার কাছে পায়, তো দিলে আবার 15 তারিখ তারা বিল দিতে আয়ে, ঠিক আছে? বিল দিতে আইলে তারপর দেখে 16-17 তারিখ তারা বাড়িতে আরেকটা বিল যায় নেক্সট মান্থের। তো তখন তারা ভাবে যে এক মাসে আমার 2টা বিল কিভাবে আইতে পারে। তো এটা নিয়ে সেরেই তাইনের অনেক বেশি কনফিউশন আসলো যে আমার বাড়িতে কি লেগা এক মাসে 2টা বিল আইতো। তখন আমি তাইনেরে বুঝাইছি যে তাইনে যে বিলটা পেমেন্ট করছে এটা ছিল এর আগের মাসের, ঠিক আছে? তো এর আগের মাসের পেমেন্ট তো হয়ে গেছে, তো এই মাসেরটা তো করতেইব। এই মাসেরটা আবার হইতেছে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তো তখন এটা আমি তাইনেরে বুঝাইছি যে এই মাসেরটা আপনার যদি এই মাসে পেমেন্ট করেন তাহলে এটা সলভ হয়ে যাবে। তো এটা মানে একটু মানে টেকনিক্যাল ব্যাপার, ঠিক আছে? টেকনিক্যাল ব্যাপারও না, এটা একটু মানে তোমরা কেমনে বোঝাইতাম, এটা একটু একটা জিনিস আছে যেটা আমি তোমার একদম পুরো এলোবারেট ভাবে বুঝাইতে পারতাম, তুমি যদি আমার সামনেও একদম ভালোভাবে বুঝাইতে পারো, ঠিক আছে? তো এইসব করে সেরা এখানে একটা 3-4টা স্মার্ট মিটার আসলো, এটা ইস্যু করতেছিলাম। ইস্যু করে সেরা আবার বাড়িতে গেছিলাম, কারণ মা আছে তো ভালোভাবে রান্না করলে তো আমি তো 3 বেলায় খাই দেবো, ঠিক আছে না? এত সাথে রান্না কি কেউ মিস করতে বা? তো অনেক বেশি ক্ষুধাও লাগতেছিল, তো বাড়িতে গেছিলাম রান্না করে সেরা খাওয়ার লিগা। রান্না তো অলরেডি হয়ে গেছিলো, তো তখন খাইতেছিলাম। আর যাইতে সময় দেখি আমার কোয়ার্টারের নিচে এখানে একটা দুর্গাপূজা হয়, ঠিক আছে? তো দুর্গাপূজার সময় তো আমার এখানে ডিউটি করতে হবো, তো আমার কোয়ার্টার থেকে আমি দুর্গাপূজা এখান থেকে খেলাতে পারুম। তো ঠিক আছে, এখানে ভাতটাত খাইলাম, খাইতে এসে আবার অফিসে এলাম। অফিসে এসে একটা কাজ করতেছিলাম, তখন আবার আমার একটা ডাক দিছে ইমার্জেন্সিতে যে আমার এখানে একটা কন্ট্রোল রুমে একটা প্রবলেম আছে যেটা তারা সলভ করতে পারতেছে না। তারপর কন্ট্রোল রুমে গেলাম, যাই সেটা আমি একটা দেখলাম যে আমরা থেকে তো দামছড়া পাওয়ার পায়, তো দামছড়ার ফিডারটা বারবার ট্রিপ করতেছিল। তো এটা কি লিগা ট্রিপ করতেছিল, হয়তো টাইমিং সেটিং এর লিগা। তো এটি আমি একটু নিজের চোখে দেখতেছিলাম, নিজে সব কিছু সেট করতেছিলাম। মানে এত পরিমাণে একবার এটা করতে করতে না আমি এত পরিমাণে ফার্স্ট্রেটেড হয়েছিলাম, আজকে একলাই করতেছিলাম। তো মানে সারাদিন একবার হিডা, একবার এখানে যাও, একবার এই সাইডে যাও, একবার কম্পিউটারে, একবার এটাতে, মানে লিটারেলি। আর কালকে তো সারা দিন আমি পরিশ্রম করছিলাম, এডিট করে সেটা একদম প্রচণ্ড পরিমাণে ফার্স্ট্রেটেড আসলাম আমি, ঠিক আছে? তো যাই হোক, একদম 6টা বাজে গেছিল, তো 6টার সময় আমি বাইরে গেছিলাম আর বাইরে সে অখন শান্তি নাই ভাই। ওখানে বাড়িতে যাবো, মানে কোয়ার্টারে যাই, সে আবার জিমে যাই দিব। আর জিমে যাইতে সময় ভাই আজকে আবার আরো 2-3 জনের লোকে দেখা হয়েছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা ডাক দিয়ে কথাবার্তা কইছে, মানে এত ভালো লাগছে তারা লোক কথাবার্তা কইছে। তারা মানে আমার এখন এরকম হয়েছে, যেখানে আমি যাই এখানের মানুষ তো চিন্তাছে, মানে এত লিটারেলি ভালো লাগতেছে। আমি মানে আবার ইসলাম জিমের মধ্যে আইসেরা আবার 4-5 জন কইতেছিল যে নতুন যারা আইছিল যে দাদা তুমি তো ভিডিও বানাও, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। লিটারালি এতটা খুশি হয় যে সময় আমি শুনতে পাই যে আমার ভিডিও দেখে তারপরে আমার লোক আইসের কথাবার্তা কয়, তো অনেকটা বেশি মোটিভেটেড ফিল হয়, তোমরা লিগে আরো বেশি কাজ করতে ইচ্ছা করে। তো তোমরাও কোনো জিমে টিমে যাও, একদম সেরা বডি বানাও, কারণ না জিমে না গেলে এখন ভালোই লাগে না, ঠিক আছে? বাড়িতে এলাম, বাড়িতে এসে একদম সেরাভাবে রান্না করা আছিল, একদম ডিমের তরকারি, ডাল, আর কত কিছু আছিল, বড় করছিল, এটি সেরা খাইছি। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা ভিডিওটা ভালো লাগছে। যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর কিতা করলে ভিডিওটা আরো ইমপ্রুভমেন্ট হইব এটা আমার একটু ফিডব্যাকে জানাইবা। আর আমার ভিডিওর কি কোয়ালিটিটা কি একটু কম হয়ে যাইতেছে, অন্যজন আমার সেম কথা কইতেছে, তো আমি তোমরা থেকে একটু রেকমেন্ডেশন নিতে চাই যে আমার কি ভিডিওর কোয়ালিটি কম, একটু জানাও আমারে। তো ঠিক আছে, কালকে দেখা হইব আবার 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। এরকম ভিডিও দেখতে ফলো করো।